মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো ১০০ এজেন্সির পেটে ২৪,০০০ কোটি টাকা। জনপ্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে ১.৫ লাখ টাকা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ১.৫ বছরে পাঠানো হয় ৫.৫ লাখ কর্মী। ১০০ এজেন্সির চক্রে ছিলেন ৪ সাবেক এমপি। বঞ্চিত করা হয়েছে প্রায় ২,৫০০ এজেন্সিকে। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠিয়ে ১০০ রিক্রুটিং এজেন্সির চক্র ১.৫ বছরেই হাতিয়ে নিয়েছে প্রায় ২৪,০০০ কোটি টাকা। প্রায় ৫.৫ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত এই অর্থ নিয়ে নিজেদের পকেটে ভরেছে চক্রটি। চাহিদার বেশি কর্মী পাঠানোর অভিযোগও রয়েছে। এই অনিয়ম দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার। এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৪ সংসদ সদস্যের নামও এসেছে। দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে সাবেক ৪ এমপির বিরুদ্ধে মামলা করেছে। তারা হলেন সাবেক মন্ত্রী ও এমপি আহম মুস্তফা কামাল, নিজাম উদ্দিন হাজারি, বেনজির আহমেদ এবং লেফটেন্যান্ট জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী। প্রথম ৩ জন আওয়ামী লীগের এবং মাসুদ উদ্দিন জাতীয় পার্টির এমপি ছিলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রায় ২৪,০০০ কোটি টাকা লুটে নেওয়ার এই তথ্য এসেছে একটি উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ নামের শ্বেতপত্রে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি সম্প্রতি দেশের অর্থনীতি নিয়ে যে শ্বেতপত্র প্রকাশ করেছে সেখানে এটি অন্তর্ভুক্ত রয়েছে। জানতে চাইলে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অভিবাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বিগত সরকারের মন্ত্রী এমপিদের সিন্ডিকেশনের মাধ্যমে ২-৪ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের সঙ্গে দেশি বিদেশিরাও যুক্ত ছিলেন। রিফিউজি অ্যান্ড মাইগ্রেট মুভমেন্ট রিসার্চার ইউনিটের রামরু প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী বলেন, দেশে ২,২০০ থেকে ২,৫০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনিয়মের মাধ্যমে মাত্র ১০০ এজেন্সিকে অনুমোদন দিয়েছিল তৎকালীন সরকার। এই এজেন্সিগুলো প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১.৫ লাখ টাকা অতিরিক্ত নিয়েছে। অনিয়মের কারণে পরে মালয়েশিয়া সরকার জনশক্তি নেওয়াই বন্ধ করে দিয়েছে। শ্বেতপত্রে বলা হয়েছে ২০১৮ সালে বন্ধ হওয়ার পর ২০২১ সালে নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি হয়। মালয়েশিয়ার দাতো আমিন প্রবাসী তার নতুন এন্টারপ্রাইজ বেস্টিনেট ও সহযোগী ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের FWCMS মাধ্যমে তার বাংলাদেশি সহযোগী রুহুল আমিনের সঙ্গে ১০ সদস্যের একটি সিন্ডিকেট চক্র তৈরি করেন। পরে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের বায়রা সদস্যদের প্রতিবাদের মুখে ১০ জন থেকে বাড়িয়ে এটি ২-৫ জন করা হয়। তৃতীয় দফায় এই চক্রের সদস্য আরও ৭-৫ জন বাড়িয়ে ১০০ করা হয়। এই ১০০ এজেন্সিই শুধু মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে এমন নিয়মও করা হয়। এতে বঞ্চিত হয় বাকি ২,৩০০ থেকে ২,৪০০ রিক্রুটিং এজেন্সি। বঞ্চিত এসব এজেন্সির কাছ থেকে কর্মী পাঠানো বাবদ জনপ্রতি অতিরিক্ত ১,৫০,০০০ টাকা আদায় করে চক্রটি। শ্বেতপত্রে আরও বলা হয়, মালয়েশিয়া সরকার বিনা খরচে ৪ লাখ লোক নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুমোদন দেয়। কিন্তু ২০২২ সালের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩-১ মে পর্যন্ত নির্ধারিত সময়ে বাংলাদেশ থেকে ৪,৭,৮ হাজার শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানো হয়। প্রতি শ্রমিকের কাছ থেকে ৫.৫ লাখ টাকা $৫,৪০৬ মার্কিন ডলার নেওয়া হয়। এর মাধ্যমে চক্রটি ২ বিলিয়নের বেশি মার্কিন ডলার বা ২,৩,৮৯৯ কোটি ২৭,৭০,০০০ টাকা আত্মসাৎ করে। এই টাকা MRT ৬ মেট্রো রেল এর প্রাথমিক বাজেটের দ্বিগুণ এবং চূড়ান্ত নির্মাণ ব্যয়ের ৩/৪। কিন্তু এরপরও তৎকালীন সরকার দায়ী এজেন্সিগুলোকে জবাবদিহির কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে সাবেক ৪ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে দুদক। ২-৪ অক্টোবর সরকার মালয়েশিয়ার কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, মানি লন্ডারিং, চাঁদাবাজি এবং অভিবাসীদের পাচারের অভিযোগে দাতো আমিন এবং রুহুল আমিনকে গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। তবে এই চক্রে কারা জড়িত সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার চক্রে রয়েছেন সাবেক ৪ এমপি নিজাম উদ্দিন হাজারি, মাসুদ উদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ ও আহম মুস্তফা কামাল। চক্রে থাকা দুটি প্রতিষ্ঠানের একটি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশুমেরি কামালের নামে, অন্যটি মেয়ে নাফিসা কামালের নামে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার সবাই আত্মগোপনে আছেন। মুস্তফা কামাল সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে। রাঘব ওয়ালদে চক্রের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার হাতছাড়া হচ্ছে বলে অভিযোগ করেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার নামের রিক্রুটিং এজেন্সির ম্যানেজিং পার্টনার ফখরুল ইসলাম।
তিনি বায়বার যুগ্ম সম্পাদক। তিনি বলেন, এফডব্লিউসিএমসি পদ্ধতির কারণে শ্রমিকের অর্থ লোপাট হয়েছে। জনপ্রতি 1,07,000 টাকা লোপাট করেছেন মন্ত্রী এমপির লোকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,500 রিক্রুটিং এজেন্সির সবকটি। নাম প্রকাশ না করার শর্তে বায়রার এক সদস্য বলেন, শ্রমিকদের বিদেশ যেতে সরকার 80,000 টাকা ফি নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সিন্ডিকেটের কারণে জনপ্রতি 5.5 লাখ টাকা নেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী ইমরান আহমদ, মুস্তফা কামাল, নিজাম উদ্দিন হাজারি, মাসুদ উদ্দিন চৌধুরী, বেনজির আহমেদরা মিলে শ্রমিকদের টাকা লোপাট করেছেন। ভিসা, মেডিকেল এবং উড়োজাহাজ ভাড়া থেকে শুরু করে সব জায়গাতেই দুর্নীতি করা হয়েছে। যেখানে 500 জনের কাজের জায়গা রয়েছে সেখানে 500 লোক নিয়েছে। ফলে সেখানে গিয়ে শ্রমিকেরা মানবেতর জীবন কাটাচ্ছেন। শ্বেতপত্রের বিষয়ে জানতে চাইলে বায়রা সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য আলী হায়দার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, শ্বেতপত্রে অনিয়ম ও লুটপাটের কথা বলা হয়েছে। কিছু না কিছু লোপাট হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে কে বা কারা কিভাবে অনিয়ম করেছে তা বিস্তারিত বলা হয়নি। তিনি বলেন, অর্থনীতির কথা চিন্তা করে হলেও আমাদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি হলে ভালো হতো। কথা বললে বিষয়টি আরও পরিষ্কার হতো, দেশবাসী সবকিছু জানতে পারত। দুদকের তথ্যমতে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে ঢুকে বাণিজ্য করার অভিযোগ রয়েছে 4 সাবেক এমপির বিরুদ্ধে। চক্রটি 1.5 বছরে 2-4 হাজার কোটি টাকার বাণিজ্য করেছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের কমিটি এই অভিযোগের অনুসন্ধান করবে। অভিযোগের বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। পরে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক আজকের পত্রিকাকে বলেন, সরকারের কাজ সরকার করবে। তিনি শ্বেতপত্রের বিষয়ে শ্বেতপত্র কমিটির কাছে জানতে পরামর্শ দেন।